যা সিচুয়েশন দাঁড়াচ্ছে তাতে করে ইন্ডিয়া অ্যালায়েন্সে যে কটা দল ছিল সেই দলগুলোকে মোটামুটি একদম কোণঠাসা করে দিচ্ছে। এটাও প্রুফড যে ইন্ডিয়া অ্যালায়েন্সে যে কটা দল আছে তারা প্রত্যেকে করাপ্টেড। কোনো দল বাঁচতে এনডিএর সাথে জোট করে নিচ্ছে, কোনো দল বাঁচতে বেরিয়ে যাচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে। সো অ্যালায়েন্স কোনোভাবেই হবে না, এটা প্রুফড। আজকে ঝাড়খণ্ডের এক্স বা ফর্মার সিএম যিনি হেমন্ত সোরেন অ্যারেস্ট হলেন। একটা অন পোস্টে থাকা চিফ মিনিস্টার অ্যারেস্ট হয়ে গেল। ভাবুন অবস্থাটা কি, যে চিফ মিনিস্টারকে 10 বার এনফোর্সমেন্ট ডিরেক্টর ডেকে পাঠিয়েছে জমি কেলেঙ্কারি নিয়ে, সে দেখা করতে যায়নি। এবার যখন আর পারলো না হাইকোর্টে কেস ঠুকে বা সুপ্রিম কোর্টেও স্টে অর্ডার জারি করতে পারলো না, তখন উনি বুঝতেই পারলেন যে এবার ওনার ক্ষমতা বা খেলা শেষ। কি করলেন উনি? গা ঢাকা দিয়ে রইলেন। তারপর যাও বা গেল, এবং ইডির হাতে প্রপার পেপারস জমা করতে পারলো না। বেরিয়ে পড়লো ওনার ড্রব্যাকগুলো। উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন রাজভবনে এবং ওখানে গিয়ে রিজাইন দিলেন। রিজাইন দেওয়ার সাথে সাথে ইডির কাছে অ্যারেস্ট হয়ে গেল। তার মানে উনি বুঝেই গেছিলেন যে উনি অ্যারেস্ট হতে পারেন, এবং দ্যাটস ওয়াই চম্পাই সোরেনকে পরবর্তী মুখ্যমন্ত্রী করা হলো ওনারই নির্দেশে। এবার চম্পাই সোরেনকে কেন করা হলো না, যেটা ওদের মুক্তি মোর্চা টিম রয়েছে, জেএমএম, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পার্টি যেটা রয়েছে, তার সব থেকে সিনিয়র লোককে, সিনিয়র লিডারকে করে দিয়েছে, যে নিজের ভাবমূর্তিটা বা দলের ভাবমূর্তি বাঁচানোর জন্য। এই বছর নভেম্বর মাসে ওদের রাজ্যের বিধানসভা ভোট আছে। তার আগে যদি এই অবস্থা হয়, তাহলে শাসক দলের যে জোটটা রয়েছে সেই জোটটাও ভেঙে যাবে। কেন, ওটার মেন দল আছে কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দল, তার সাথে কংগ্রেস আছে। এবার কংগ্রেস ওখানে জোট করে বসে আছে, কিন্তু হলে কি হবে, কংগ্রেস তো ওর সঙ্গে আর পারবে না। এবার সরকার এমনি যদি কোলাপস করে যায়, সরকারের কোলাপস করার হাত থেকে বাঁচাতে চম্পাই সোরেনকে দল দাঁড় করানো, যে সরকারটা অন্তত নভেম্বর মাস অব্দি টিকে থাকবে, নইলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এই হচ্ছে একটা রাজ্যের সিএম এর অবস্থা। যে রাজ্য, যেখানে কিনা সবসময় ব্যাকওয়ার্ড ক্লাস লোকেরা বিলং করে, সেই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী 56 লাখ টাকা ক্যাশ পেয়েছে, দুটো বিএমডাব্লিউ গাড়ি পেয়েছে দিল্লি থেকে, ওখান থেকে পায়নি। কেন? বেসিক্যালি ওটা হচ্ছে কি না, একটা জঙ্গলমহল, লাইক আমাদের ঝাড়গ্রামের পাশাপাশি একদম ঝাড়খণ্ড। সেখানে ধরুন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন থাকে, ব্যাকওয়ার্ড ক্লাসের লোকজনেরা থাকে। শিক্ষার হারের দিক থেকে হয়তো একটু বেড়েছে ঠিকই, হয়তো রাজ্যের ডেভেলপমেন্ট করেছে ঠিকই, সবই বুঝলাম, কিন্তু তারা এখনো ব্যাকওয়ার্ড ক্লাস, এখনো সেই পর্যায়ের উন্নতি হয়নি, এখনো সেই রকম ভাবে ইংলিশ বা লিটারেসি রেট খুব হাই হয়নি। সেই রকম রাজ্যের একজন মুখ্যমন্ত্রী থাকাকালীন ইডির হাতে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, কতটা নিন্দনীয়, এবং প্রথমবার ঘটছে এরকম ঘটনা। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এইরকম ঘটনা আর বাকি রাজ্যগুলোর সাথে হচ্ছে না বা হলো না, তারা কিন্তু আগেই বুঝতে পেরেছে, যার জন্য কিন্তু আরজেডি থেকে এনডিএতে লাফ মেরেছে মিস্টার কুমার, দল বদলু। সিমিলারলি যদি দেখেন, আরেকজন যিনি মেন পিলার ছিলেন অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেছে। এবার অ্যালায়েন্স থেকে বেরিয়ে যাওয়ার রিজনটা কি? কংগ্রেসের সাথে জোটে যাচ্ছে না। এবার এই রাজ্যে যখন ওয়েস্ট বেঙ্গলে ন্যায়যাত্রা করলো, সেখানে কলকাতায় ঢুকতে দিল না, নর্থ বেঙ্গল থেকেই পাশ কাটিয়ে বের করে দিল। বিহারে গিয়ে ঢিল ফিল পড়েছে, গাড়ির কাছে ঢিল মেরেছে। কেন? বিহারে তো এখন আর কংগ্রেসের সাথে জুড়ে থাকছে না, তো সেখানে বিহারে এখন চলে গেছে এনডিএর হাতে। তো ন্যাচারালি কাণ্ডগুলো ওখানে ঘটছে। তো এটা খুব ক্লিয়ার, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জোটে যারা দল রয়েছে, যে কটা দল রয়েছে, প্রত্যেক কটা দলই কিন্তু করাপ্টেড। দেখুন, করাপশন সব জায়গায় রয়েছে কম বেশি, কিন্তু সেগুলোকে এইভাবে আইডেন্টিফাই করে মার্ক করা, লাইক দিল্লিরও সেম কেস। দিল্লির যে এখন সিএম আছেন, ওনাকেও বেশ কবার ডেকেছে ইডি, কিন্তু উনিও যাননি, এবং ওখানেও পেপারস প্রপারলি সাবমিট করতে পারেনি। এখনো ওনাকে কিছু চার্জশিট দেয়নি বা সেরকমভাবে কিছু চাপ দেওয়া হয়নি। এই হচ্ছে মানে বর্তমান সিনারিও, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, প্রত্যেক কটা দল যারা চেয়েছিল যে ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকবে, সেই অ্যালায়েন্সের প্রত্যেক কটা দলই হয় তারা বেরিয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হবে। লাইক পাঞ্জাবও তাই হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, বিহারের ক্ষেত্রে তারা তো জোট মানে অ্যালায়েন্স থেকেই বেরিয়ে গেছে। এই কাণ্ডগুলো যদি এরকমভাবে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় দল হিসেবে, আমি আগের ভিডিওটাতেও ওটাই বলেছিলাম যে বড় দল হিসেবে কিন্তু থাকতে পারবে না। এবং সিমিলার এটাও ঠিক, রাম মন্দির উদ্বোধনের পর থেকেই কিন্তু খেলাটা পুরো পাল্টে গেছে, খেলাটা অন্য পর্যায়ে চলছে। এবং এখানে
এইরকম যদি চলে 2024 কেন নেক্সট 50 বছরে এই যারা দেশ চালাচ্ছে তারাই থাকবে। কেন তাদের সাবস্টিটিউটও কেউ নেই, তাদের এগেনস্টে লড়াই করার মতোও কেউ নেই। পুরো ব্যাপারটাই একদম ফাঁকা মাঠে গোল চলছে বস। সো অবাক করা বিষয় যে হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়ে গেল। সবাই ভেবেছিল যে হয়তো তার স্ত্রীকে করা হবে, যাই হোক চম্পাই সোরেনকে করা হয়েছে। এটা খুব নিন্দনীয় ঘটনা যে ভারতবর্ষের রাজনীতিতে এই প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী থাকাকালীন কেউ একজন, শিবু সোরেনের ছেলে, শিবু সোরেন এত পুরনো লোক, শিবু সোরেনের ছেলে, তার ছেলে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী থাকাকালীন অ্যারেস্ট হয়ে গেল ইডির হাতে। এর থেকে নিন্দনীয় বিষয় আর কিছু হতে পারে না যে করাপশন লেভেলটা কোন পর্যায়ে গেছে, ডাইরেক্ট একদম মৌচাকে ঢিলটা পড়েছে। সে দেখতে থাকুন ভিডিওটা, শেয়ার করুন, স্টে টিউন অন বং স্টোরিজ।